আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো লবণ কিভাবে তৈরি হয়। এই যে লবণ কিভাবে তৈরি হয়, অনেকেই বলে লবণ নাকি গাছেতে ধরে। তো কিভাবে লবণ তৈরি হয় আজকে আপনাদেরকে দেখাবো, চলুন। এই যে কালো মাটিটা দেখছেন, এইখানে মেশিন বসাইয়ে প্রথমে ওই হাল থেকে পানি তুলবে এইখানে। হ্যাঁ, তারপর পানিগুলা প্রতিদিন একদিন করে এই যে বান দেখছেন, কোটা দেখছেন, এই হাল মানে আল শ্বাসের মতোই এই জোর দিয়ে পানি একদিন এইখানে আসবে, তারপর নিচের কোটাতে আসবে, তারপর আর নিচের কোটাতে আসবে। এভাবে আস্তে আস্তে পানি একদম নিচে চলে যাবে। প্রায় 5 দিন পানি কোটাতে থাকবে, একদিন উপর থেকে নিচে, আরেকদিন ইয়ার নিচে, আরেকদিন ইয়ার নিচে। এভাবে আস্তে আস্তে পানি একদম এই নিচের কোটাতে চলে আসবে। তো এই 5 দিনের মধ্যে পানিগুলো একদম নুন হয়ে যাবে, ক্লিয়ার নুন হয়ে যাবে পানি। তখন এই গর্তের মাঝে পানিগুলো রাখবে, ওইখান থেকে পানি প্রতিদিন পলিথিনের মধ্যে দিবে, আস্তে আস্তে নুন হয়ে যাবে। দেখেন নুন কিভাবে ধরছে, আস্তে আস্তে নুন ধরছে, আরও বেশি হয়ে যাচ্ছে। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই 5 দিনের দিন এরকমভাবেই নুন হয়ে যাবে। যখন পলিথিন জারবে এক এক কোটাতেই প্রায় 2 মণ 1 মণ এরকম করে হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। লবণের মাটির মধ্যে আরও অনেক গাছ আছে, অনেক কষ্ট হয়। দেখছেন জোর করছে পানি যাতে খুব তাড়াতাড়ি নেমে যায়। আর এই যে দেখছেন সবগুলো লবণ, এখন লবণের দাম সস্তা, বর্ষাতেই বেচার জন্য রাখছে। বর্ষাতে একটু লবণ দাম বাড়ে। এইটা আমার বাতিজা, আরেকজন জোর করছে, আর উনি কিন্তু মাটিগুলো বাইরে ফেলে দিয়েছে, শরম করছে তাই একটু হেসে দিয়েছে। যাই হোক, আর এটা নতুন গাছ, একদম নতুন লবণ, বর্ষাতে বেচার জন্য রাখছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি আপনাদেরকে ভুল কিছু বলে থাকি তাহলে কমা দৃষ্টি দেখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।